আসসালামু আলাইকুম সবাই। কথাটা বাস্তব। চোর কখনো ভালো হয় না, শত্রু কখনো বন্ধু হয় না। সেম আজকে সেটার প্রমাণ দিয়ে দিল বিএনপি। বিএনপি এই জানোয়ারের বাচ্চারা এতদিন দেশের মাটিতে পা ফেলতে পারে না, একটা রিকশা সরানোর যাদের ক্ষমতা নাই, আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় একটা রিকশা সরানোর ক্ষমতা নাই, কি বলে কাসিমের মতো মাথা ভিতরে নিয়ে বসেছিল, তারা কিনা এখন দেশে আইসা জোর জবরদস্তি করে সবগুলো ভোট কেন্দ্রেতে কুকার বাড়ি করে এবং কি জোর জবরদস্তি করে তারা ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছে এবং কি চেষ্টা করে তারা হয়তো বা সফলের দিকে যাচ্ছে। এই অমানুষগুলোকে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে। আরে ভাই, সাধারণ জনগণ এইটুকু অন্তত আমি জানি, সাধারণ জনগণের উপরে আস্থা এবং কি বিশ্বাস রেখে শ্রদ্ধা রেখে আমি বলতেছি যে সাধারণ জনগণ ঠিকই বুঝে বা জানে কখনোই বিএনপি আপোষহীনভাবে যদি তারা রাজনীতি করতো বা ভোট হইতে দিত সুষ্ঠুভাবে, কখনোই তারা আসতে পারতো না। আর ঠিক তার জন্যই তাদের এত ভয় ছিল বিধায় তারা এত কুকর্ম করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, ভোট চুরির সাথে জড়িত ছিল, সেম সেই শেখ হাসিনার সময়কালের মতো। তো যাদের ভূমিকা এই বাংলাদেশে এতদিন নেই, এক একজনের ছেলে মেয়ে নিয়ে মাঠে নেমে গেছে ওনারা, একদম পুরা গোছকাচা দিয়ে, যাকে বলে গোছকাচা দিয়ে নেমে গেছে ছেলে মেয়ে নিয়ে, ছেলে নিয়ে নেমে গেছে। অথচ এতদিন আমরা এই দেশের মাটিতে যত রক্ত দিয়েছি, আপনার আর আমার বাপ বাবা ভাই সন্তান স্বামী সবাই কিন্তু রক্ত দিয়েছে, কিন্তু তাদের এই এই বিএনপির এই চেলাপেলা এবং কি বিএনপির ছেলেবেলে কাউকে কি দেখতে পাইছেন? কারো মেয়ে দেখতে পাইছেন? এখন ঠিকই সময় মতন তারেকের মেয়ে, সালাউদ্দিন সাহেবের ছেলে এবং কি ওই ববি হাজ্জাজ, এদের চেহারা কখনো দেখেছেন? ওদের ভূমিকা কি এই বাংলাদেশে কোনো কিছুতে আছে? আপনারা সাধারণ জনগণ তো জানেন বা দেখেছেন ওদের ভূমিকা। আপনারা এই যে এত যুদ্ধ হয়েছে, এত রক্ত দিতে হয়েছে, যা দিয়েছে আপনার আর আমার সাধারণ জনগণের রক্তই গিয়েছে। আপনার ভাই বাপ বোন মা সন্তান ওদের রক্তেই গিয়েছে। বিএনপির কারো চেহারা দেখেছেন? অথচ ভোট আসার সাথে সাথে সবার মেয়ে ছেলে সবাই, বোনের জামাই মেয়ের জামাই সব নামাই দিচ্ছে রাস্তার মধ্যে। আর ঠিক ওরা এই যেই ভয়টা, ওরা 100% শিওর ছিল, যে 100% শিওর ছিল ওরা সুষ্ঠু নির্বাচন হলে কখনোই আসতে পারবে না, এবং কি তারা এইটাও 100% শিওর ছিল যে সুষ্ঠুভাবে তারা আসবে না, তারা এরকম দুর্নীতি করে 100%ভাবে আসতে পারবে। সুষ্ঠুভাবে যেমন 100% আসতে পারবে না সেটা শিওর ছিল, আর এইটাও শিওর ছিল 100% যে ওরা দুর্নীতি করেই আসতে হবে। আর ঠিক তাই করে দেখাইছে। এই জানোয়ারের বাচ্চাগুলো, কুত্তার বাচ্চাগুলো এতদিন দেশের মাটিতে কোনো ভূমিকা রাখতে পারে না, দেশের কোনো কাজে বা দেশের কোনো অবস্থাতে ওদের চেহারা দেখা যায়নি। আর এখন কিনা ওদেরকে আসলে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে। ওদেরকে জায়গা না দিয়ে ওদের মুখটা চাপা দিয়ে সেই শেখ হাসিনার মতন ধরে রাখা হইতো, যে এতদিন কথা বলতে পারো নাই, এখনও কথা বলতে পারবা না। ওইটাই ওদের জন্য দরকার ছিল। জানোয়ারের বাচ্চাগুলো যা দেখাইলো আর যা করলো, এটা আশা করি সবার কাছে খোলসা এবং পরিষ্কার। না হয়তো ওরা জীবনও কি মনে হয় যে এইখানে এই জামায়াতের জয় জয়কার হচ্ছিল এবং কি সারা বাংলাদেশে সারা মানুষের মুখে, সেই জায়গায় জামায়াতকে বসায় দিয়ে বিএনপি কিনা এত টপ লেভেলে বা এত উপরে চলে যাচ্ছে, এটা কি বিশ্বাসজনক? কখনোই না ভাই, যেই বিশ্বাস করেন। আর এই যে ডিসি কুত্তা বাচ্চাগুলো চেহারা আস্তে আস্তে উন্মোচন করা হবে, টেনশনের কিছু নাই। ডিসি হইতে এবং কি টিভি চ্যানেল হইতে, সাংবাদিক হইতে, এই যে চাটুকারগুলোর অবস্থা আস্তে আস্তে খোলসা করা হবে। এগুলোর চাটাচাটি না করলে, আর এগুলো যদি এখন থেকে 4টা অগরে না আনে, তাহলে তোরা এই দেশে চলতে পারবে না। জামায়াত আসলে চলতে পারবে না বলতে দুর্নীতির ভাবে খেয়ে চলতে পারবে না, চলতে পারবে সাধারণ একজন আপনার আর আমার মতন মানুষ হয়ে, কিন্তু অমানুষ হয়ে তো বাঁচতে পারবে না। কিন্তু বিএনপি আসলে ওর অমানুষ হয়ে পকেটটা গরম করতে পারবে। এই জন্য এই ডিসি কুত্তার বাচ্চাগুলো এই বোর্ডের কাটসিডি শুরু করে দিয়েছে এবং কি প্রত্যেকটা লোক চাটাচাটি শুরু করে দিছে, ওদেরকে সুযোগ করে দিছে বোর্ডের কাটসিডি করার জন্য। আর এইটা জনগণ মানবে কিনা এটা জনগণই ভালো জানে। বিএনপি যদি ক্ষমতায় আসে এভাবে দুর্নীতি করে, ভোট চুরি করে, জোর জবরদস্তি করে, এটা কি জনগণ মানবে কিনা আমি জানি না।
কিন্তু আমি মানতে পারছি না। এই অমানুষগুলোকে জায়গা দেওয়াটাই ভুল হয়েছে। আর আমাদের দেশের মানুষও অনেক লোভী। এই লোভ যদি আপনারা না কমান, কখনোই ইনসাফের বাংলাদেশ দেখতে পারবেন না, এবং কি দেশে শান্তিও আসবে না। হয়তো বা আজকে আমার রক্ত গিয়েছে, কালকে আপনি রেডি থাকেন, আপনার রক্ত কোথাও না কোথাও দিতেই হবে। তখন আপনি বুঝবেন যে যে এতগুলো রক্তের বিনিময়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে এক ফ্যাসিস্টকে দূর করার পরে এখন আরেক ফ্যাসিস্টকে আপনারা জায়গা করে দিয়েছেন যারা, তখনই আপনারা বুঝতে পারবেন যখন আপনাদের নিজের কাছের কেউই রক্ত দিতে হবে বা রক্ত দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে, তখন আপনারা বুঝবেন না, হয়তো বুঝবেন না। যে দুর্নীতিকারীগুলো এখনও আছেন বা আছে, সেই শেখ হাসিনাকে মনে প্রাণে ধারণ করে এখন আবার ঠিক এই তারেকের সাথে হাত মিলিয়েছেন। আপনারা বলেছিলেন এতদিন বাধ্য হয়েছেন শেখ হাসিনার সাথে হাত মিলাইতে বা এটা করতে সেটা করতে। এখন কে বাধ্য করেছিল আপনাদেরকে? বাংলাদেশের মানুষ যদি লোভ কমাইতে না পারেন আর স্বপ্নের মধ্যে একটু স্বপ্ন দেখানোর সাথে সাথে স্বপ্নের মধ্যে পড়ে যান, তাহলে কখনোই ইনসাফের বাংলাদেশ আপনারা দেখতে পারবেন না। আপনারাও মারা যাবেন, আর তার থেকে বেশি মারা যাবে সাধারণ মানুষগুলো, সাধারণ জনগণগুলো। রক্ত দিতেই থাকবে আর রক্ত দিয়েই যেতে হবে। কখনোই সুফল আসবে না এই দেশে। এই কুকুরগুলোকে যেমন আপনারা আনছেন, কুকুরগুলোকে বসাইছেন এই 200 টাকার 500 টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে, ঠিক এই মজাটা বুঝবেন। আপনারা খালি সময়টা যাইতে দেন। যারা নাকি প্রকাশ্যে বলতে পারে যে এই 1 মাস জনগণের পাও ধরবে ওরা, আর বাকি 5 বছর জনগণ পাও ধরবে ওদের, তো এই কথা শোনার পরে, ওদের ভিডিওগুলো দেখার পরে যেহেতু জনগণ সতর্ক হন নাই, 200 টাকার আর 500 টাকা লোভে পড়ে গেছেন, এই 500 টাকায় বিক্রি হয়ে গেছেন। আপনার দামি ভোটটাকে এই 500 টাকায় আর 200 টাকায় এত জঘন্যভাবে বিক্রি করে দিয়ে দেশটাকে আবার সেই ফ্যাসিস্টের হাতে তুলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছেন যারা যারা, তারা ঠিকই বুঝবেন। সময় আসুক, সময় মতন ঠিক যখন ওদের পাগুলো ধরতে হবে তখন আপনারা আফসোস করবেন, কিন্তু তখন কিছু করার থাকবে না। আর এই কুত্তার বাচ্চাগুলোকে সুযোগ তো অ্যাকচুয়ালি কোনো জনগণ এবং কি সচেতন কোনো লোক তো করে দেয় নেই। এই কুত্তার বাচ্চাগুলো জোর জবরদস্তি করে, কারণ ওর এখানে তো সব হচ্ছে যে চোর ডাকাত বদমাইশগুলোই তো লালন পালন করছে ঠিক এই দিনটার জন্যই। এই দিনটার জন্যই সব চোর ডাকাতগুলো লালন পালন করছে। ওরা 100% জানতো সুষ্ঠুভাবে হইলে ওরা আসতে পারবে না, এবং কি ওরা 100% জানতো ওরা দুর্নীতি করে আসতে পারবে, তো তাই করেছে। ওদের তো লজ্জা নেই, আরও যত যাই যে বলুক আর যত যাই করুক, ওদের তো লজ্জা নেই আর লজ্জা হবেও না। লজ্জা যার আছে তারা কখনোই, বা নিজের ইজ্জতের দিকে যারা তাকায়, তারা এইগুলো করতে পারে না। আর ওদের তো লজ্জাই নেই, এই জানোয়ারের বাচ্চাগুলোর তো লজ্জাই নেই। যারা এখনও এই চাটাচাটি করে ওদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, আপনারা ঠিক বুঝবেন, সময় মতো বুঝবেন, কিন্তু তখন কিছুই করার থাকবে না। আজকে এ পর্যন্তই। সবাই যারা যারা এখনও না বুঝেন, আমি মানতে পারিনি বা জনগণ কি মানতে পেরেছেন কি না এটা জনগণ জানি না। ওরাই যে দুর্নীতি করে আসলো সব জায়গায়, সব প্রকাশ্যে দুর্নীতি করেছে, এটা কে কে মানতে পেরেছেন জানি না। মানতে পারলে কিছুই বলার নেই, আর যদি মানতে না পারেন আবার আওয়াজ তোলেন সেই জুলাইয়ের মতো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।